যে রাজনীতিটা ইবাদত, ইবাদতের বাইরে না। আমাদের রাজনীতির সাথে অন্যদের রাজনীতির একটা পার্থক্য আছে। আমরা একটা ধর্মীয় রাজনীতি করি, ধর্মীয় দল আমরা। তো আমরা মনে করি আমার প্রত্যেকটা জিনিসই ইবাদত। আমার এই যে রাজনীতিটা ইবাদত, ইবাদতের বাইরে না। আমি শুধুমাত্র নামাজ পড়া। জামাত ইসলাম ধর্মীয় দল, ধর্মীয় রাজনীতি করি আমরা, ধর্মীয় রাজনীতি করি। হ্যাঁ, আমরা বলছি যে আমি মনে করি না আমার ব্যক্তিগত, আমার হচ্ছে যে অর্থনীতি আলাদা, সংস্কৃতি আলাদা, আমার রাজনীতি আলাদা, সব আলাদা। শুধু আমি ব্যক্তিগতভাবে নামাজ পড়বো, রোজা রাখবো, এটা আমার ইবাদত। এটা একটা সেকুলারিজমের কনসেপ্ট, এটা না। আমরা মনে করি ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, হোলিস্টিক অ্যাপ্রোচ। আমার প্রত্যেকটা কাজ, দোলনা থেকে কবর পর্যন্ত প্রত্যেকটা ইবাদত। যদি আমি কোরআন হাদিসের আলোকে করি, রাসূলের সুন্নাহ মেনে চলি, তাহলে সেটা আমার ঘুমানোটাও ইবাদত। আমরা যত কাজ করি, আমার পুরো জীবনটাই আমি যদি সে আদর্শের আলোকে চলি, তাহলে আমি সেটাই ইবাদত। আমি অর্থনীতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নবী ছিলেন, তিনি আবার কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? তিনি রাষ্ট্র শাসন করছেন না? উমর রাদিয়াল্লাহু খলিফা ছিলেন না? আবু বকর রাদিয়াল্লাহু খলিফা ছিলেন না? তারা কি রাজনীতির বাইরে ছিলেন? বাইরে ছিলেন না। এখন আমাদের অনেকে যেভাবে আমরা রাজনীতিকে ডিফাইন করি, যে আমি হচ্ছে যে শুধু নামাজ পড়াবো, ইমাম সাহেব মসজিদে থাকবে, আর সব কিছু হচ্ছে যে আমার ইয়ার বাইরে থাকবে, যারা নিজ নিজ মতো চালাবে। ইসলামের কনসেপ্ট তো এটা না। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম অন্যান্য ধর্মের মতো না, আপনি কিছু পূজা অর্চনা করবেন, সেটা আপনার ইবাদত, এটা না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অতএব আমি যদি ভালো কাজ করি, আমার ভালো কাজের জন্য আমার যেমন সওয়াব আছে। আমি যদি খারাপ কাজ করি, সেটার জন্য আমার প্রতিদান আছে। আবার আমি যদি ভালো কাজ করে দেন, আমি একজন ভালো মানুষকে নির্বাচিত করলাম, সে মানুষ ভালো কাজ করলে, যত ভালো কাজ করবে, সেটা আমি তাকে সুযোগ দিলাম, আমি সেটার জন্য সওয়াব পাবো। আবার যদি কেউ খারাপ মানুষকে সুযোগ দেয়, নির্বাচিত করে, সে যত খারাপ কাজ করবে, তার কনসিকুয়েন্স সোসাইটি ভোগ করতেছে না, করে না? ইসলামে এটাই আছে যে আপনি খারাপ মানুষকে যদি সুযোগ দেন, তাহলে খারাপ কাজ করলে সেটার জন্য আপনি দায়ী থাকবেন। আপনি যেমনটি বলেছেন যে জামায়াতে ইসলামী ধর্মীয় দল, তাহলে আপনাদের যে ঐক্যজোট, সেটা ধরে রাখতে পারেননি কেন? হ্যাঁ, আসছে যে আপনি তো ধরে রাখাটা কি আমার দায়িত্ব? আমি আমার জায়গাতে চেষ্টা করছি। এখন সবাই যে আমার কথা শুনবে, যে আমির জামাত একটা খুব সুন্দর উত্তর দিছে। আপনি যদি বলেন যে আপনি এতদিন পারেন না কেন, আমার মুয়াজ্জিন আজান দেয়, সবাই শুনে, সবাই কি মসজিদে যায় নাকি? তো এটার জন্য কি মুয়াজ্জিন দেয় নাকি? যে মুয়াজ্জিন দায়িত্ব হচ্ছে মুয়াজ্জিন আজান দিবে, সে ডাকবে। এখন যারা শুনবে না, সেটা তার দায়িত্ব। আপনি তো এটা আমার দায়ী করতে পারবেন না। আবার হচ্ছে যারা আসছে, সেটাকে আপনি বলেন যে 10টা দলকে তো আপনি ধরে রাখছেন, সেটার জন্য ক্রেডিট দেন, সেটা তো দিচ্ছেন না। জামাত ইসলামের পক্ষ থেকে যে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, আমাদের যদিও সেটা একটা অংশ, 6টা টপিক, 6টা ভাগে ভাগ করে উপস্থাপন করা হবে, তার মধ্যে একটা অংশ সেদিন উপস্থাপন করা হয়েছে। সেখানে তো আমাদের পক্ষ থেকে অনেকগুলো প্রস্তাবনা, বা আমরা আসলে সরকারে আসলে কি করব না করব, সেখানে দেওয়া হয়েছে। যে যারা 5 বছরের নিচে শিশু, এবং হচ্ছে যে 60 বছরের উপরে যারা বৃদ্ধ, তাদের জন্য ফ্রি চিকিৎসা ব্যবস্থা করা হবে। যারা হচ্ছে প্রেগনেন্ট মহিলা, তাদের জন্য প্রাথমিক যে চিকিৎসাপত্র আছে, সেগুলো হচ্ছে যে আপনার হচ্ছে সরকারি খরচে করা হবে। শিশু খাদ্য, সেগুলো হচ্ছে যে ফ্রি দেওয়া হবে। এরপর হচ্ছে যে আমাদের দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্সের ঘোষণা দেওয়া হয়েছে, এবং হচ্ছে যে আমাদের পক্ষ থেকে যে দুর্নীতি, এবং হচ্ছে যে পাহারাদার, বা হচ্ছে যে আপনার যে কোনো সমস্যার তাৎক্ষণিক সমাধানের জন্য আমরা যেমন এখানে ফ্যামিলি কার্ড বা কার্ডের যে কথা বলা হয়েছে, সেখানে আমাদের পক্ষ থেকে স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ডের কথা বলা হয়েছে।